বিয়ানীবাজারের চারখাই বাজারে গত ফেব্রুয়ারি মাসে পরিত্যক্ত অবস্থায় পাওয়া টিসিবির পণ্য জব্দ করার প্রায় ৩ মাস পর এসব পণ্য কয়েকটি মাদ্রাসার এতিমখানায় বিতরণ করা হয়েছে। জব্দকৃত টিসিবি পণ্য উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম মুস্তফা মুন্না শনিবার বিকাল ৫টায় চারখাই ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে মাদ্রাসার দায়িত্বশীলদের হাতে তুলে দেন। চারখাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হোসেন মুরাদ চৌধুরীর তত্ত্বাবধানে মুশাহিদিয়া হাফিজিয়া মাদ্রাসা এতিমখানা, আদিনাবাদ আত্থারুল উলুম মাদ্রাসা এতিমখানা, লয়লা হাফিজিয়া মাদ্রাসা এতিমখানা, জালালনগর হাফিজিয়া মাদ্রাসা এতিমখানা, জালালাবাদ মাদ্রাসা এতিমখানা, দেউলগ্রাম মাদ্রাসা এতিমখানা, পৈলগ্রাম মাদ্রাসা এতিমখানা, গোয়ালঘাট মাদ্রাসা এতিমখানার দায়িত্বশীলরা টিসিবির জব্দকৃত পণ্য বুঝে নেন। আমরা যেভাবে দিয়েছি, আমরা আদিনাবাদ মুশাহিদিয়া মাদ্রাসায় ৩৬ কেজি ডাল এবং সয়াবিন তেল 10 লিটার এবং চিনি 5 কেজি, জালালাবাদ ইন্টারন্যাশনাল মাদ্রাসায় ৩৬ কেজি ডাল এবং 10 লিটার তেল এবং 5 কেজি চিনি, এবং জালালনগর হাফিজিয়া মাদ্রাসায় ৩৬ কেজি ডাল 10 লিটার তেল এবং 5 কেজি চিনি, এবং গোলাঘাট হাফিজিয়া মাদ্রাসায় ৩৬ কেজি ডাল এবং 10 লিটার তেল এবং 5 কেজি চিনি, পৈলগ্রাম মাদ্রাসায় ৩৬ কেজি ডাল এবং 10 লিটার তেল 5 কেজি চিনি, দেউলগ্রাম হাফিজিয়া মাদ্রাসায় ৩৬ কেজি ডাল এবং 10 লিটার তেল 5 কেজি চিনি, এবং আদিনাবাদ লয়লা ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসায় 40 কেজি ডাল এবং 18 লিটার তেল এবং 10 কেজি চিনি, এবং আদিনাবাদ জামিয়া ইসলামিয়া আতারুল উলুম মাদ্রাসায় 40 কেজি ডাল এবং 22 লিটার তেল এবং 10 কেজি চিনি, এবং যারা লেবার এটিগুলো প্যাকেটজাত করেছেন তাদেরকে 2 জনকে আমরা 2 লিটার করে তেল দিয়েছি এবং 2 লিটার করে 4 লিটার তেল দিয়েছি এবং 4 কেজি ডাল দিয়েছি। এই হলো আপনাদের টোটাল মালের হিসাব। আমরা এখান থেকে আপনাদের যে বিষয়টা স্বচ্ছতা রাখার জন্য চারখাইবাসীকে জানিয়ে দিলাম মিডিয়ার মাধ্যমে, আপনারা সবাই জানলেন। আশা করি এই বিষয় নিয়ে আর কারো কোনো প্রশ্ন থাকার কথা নয়। ইউনো মহোদয় এসেছিলেন, জব্দ হয়েছিল মালগুলার কোনো প্রুফ পাওয়া গিয়েছে কিনা, তো ইউনো মহোদয় ওনাকে জবাব দিয়েছেন এটার তদন্ত এখনও চলছে। যদি কোনো প্রমাণ এখনও পাওয়া যায় নাই, যেহেতু মালগুলা পরিত্যক্ত ছিল, এগুলা তদন্ত আধীন আছে, তো উনি বলেছেন তদন্ত করে যদি কোনো দোষী ব্যক্তিকে পাওয়া যায় তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। সবাইকে ধন্যবাদ। জব্দকৃত পণ্য তদন্ত করে মালিকের সন্ধান পাওয়া যায়নি জানিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম মুস্তফা মুন্না বলেন, বিয়ানীবাজারে রেডি ফ্ল্যাট ভাড়া দেওয়া হচ্ছে। পৌর শহরের TNT রোডে ইবনে আল মতিন টাওয়ারে শিশুদের জন্য বিনোদন, সুসজ্জিত বেডরুম, রুচিশীল ব্যালকনি, কিচেন, ডাইনিং, লিফট, CCTV, বিশাল পার্কিং ও ছাদ সহ থাকছে আধুনিক সুবিধা। দীর্ঘদিন অপেক্ষায় থাকলেও পণ্যের মান নষ্ট হয়ে যেতে পারে বিবেচনায় রেখে স্থানীয় কয়েকটি মাদ্রাসায় এতিমখানায় বিতরণ করা হয়েছে। মাস দুয়েক আগে চারখাই মোড়ে কিছু টিসিবির পণ্য পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করি। এর মধ্যে এখানে ছিল হচ্ছে 6 বস্তা ডাল ছিল, 1 বস্তা চিনি ছিল এবং 104 লিটার সয়াবিন তেল ছিল। আজকে এই ইউনিয়নের হচ্ছে 8টা মাদ্রাসায়, যেখানে বাচ্চারা থাকে বোর্ডিংয়ে, এগুলোকে এই পণ্যগুলো বিতরণ করা হচ্ছে বিনামূল্যেই। এর মাধ্যমে যে উদ্ধার করা জব্দ মালগুলো ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাহেবের জিম্মাতে ছিল, সেই মালটা ডিসপোজ করা হলো। আর আমরা আশা করছি এই পণ্যগুলো যারা বাচ্চারা আছে, বাচ্চাদের যে দৈনন্দিন যে খাবারের বিষয় থাকে সেখানে সবাই ব্যবহার করবেন। আমি চেয়ারম্যান সাহেব সহ যারা এখানে বিভিন্ন মাদ্রাসার সম্মানিত শিক্ষকবৃন্দ আছেন, ইউনিয়ন পরিষদের সম্মানিত সদস্যবৃন্দ আছেন, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা এখনও ট্রেস করতে পারিনি, ওখানে যদি কোনো CC ক্যামেরা ছিল না, পণ্যগুলো কোন জায়গা থেকে এসছে আমরা চেষ্টা করেছিলাম বের করার জন্য, বাট এটা বের করা যায়নি বা স্পষ্ট করে প্রমাণ পাওয়া যায়নি। যেহেতু পাওয়া যায়নি, সেক্ষেত্রে আমরা এতদিন রেখেছিলাম এই জন্যই, যদি কোনো দোষী ব্যক্তি পাওয়া যায় তাহলে আমরা পরবর্তী আইনগত ব্যবস্থায় যেতে পারতাম। যেহেতু কাউকে পাওয়া যায়নি, ফলে এখন এগুলো যদি নষ্ট হয়ে যাবে, সবগুলো যেগুলো নষ্ট হয়ে যাওয়ার মতোই পণ্য, ওই জন্য আমরা এখন এগুলো বিতরণ করছি। এ সময় উপস্থিত ছিলেন ইউপি সদস্য সিদ্দিকুর রহমান, চারখাই ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক বাবর আহমদ চৌধুরী, যুবদল নেতা আব্দুল বাতিন সহ আরও অনেকে। সৈয়দা আখি হক, ABTV।